শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি গ্রাম পাহাড়ের পেছন থেকে শেষ বিকেলে নেমে এসেছে বন্য হাতির দল। দলবদ্ধ হয়ে তছনছ করছে ফসলি জমি, হানা দিচ্ছে বসত বাড়িতেও। হাতি তাড়াতে পাহাড়ি জমিতে মশাল জ্বালিয়েছেন স্থানীয়রা, তবুও হাতির দাপট থেকে রেহাই নেই। 20 থেকে 30টি বন্য হাতি প্রায় প্রতিদিনই খাবারের সন্ধানে ধান খেতে নেমে আসে। এই কারণে ফসল ঘরে তোলাই অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আধা পাকা ধান কেটে নিচ্ছেন জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার কৃষকেরা। এদের অত্যাচারে মানুষ মেরে ফেলাইতেছে, ঘর বাড়ি ভেঙে ফেলাইতেছে, ফসলাদি খাই ফেলাইতেছে। 5 থেকে 7 বছর ধরে কোনো ফসল আমরা ঘরে নিতে পারি না। আমার অনেক বাগান ক্ষয়ক্ষতি করছে, বাড়িঘর ছাড়া এখন মানুষের বাড়িতে আছে আর কি অবস্থান করতেছে। এদিকে হাতির আক্রমণে শুধু ফসলি জমি নয়, ক্ষতি হচ্ছে বাড়িঘরেও। ক্ষতিপূরণের নেই তেমন কোনো অবস্থা। এছাড়া আবেদনের দীর্ঘ জটিলতা শেষে ক্ষতিপূরণের টাকা পেতেও লেগে যায় দীর্ঘ সময়। হাতির জন্য এই কাঁচা ধান কাটা ফেলাইতেছি, দিনের মধ্যে হাতি আসা পরে, হাতি আসার পরে এই আম করে দৌড়ন দেয়, আমরা এই ধান থুয়া কাঁচি ব্যাংকা থুয়ে দৌড় ফেরা যাই। কাঁচা ধানের দুধ বাড়ায়, মানে এটা তো চাল নাই, এটা বাজারে বিক্রি করবার গেলেও টাকা নেয় না, 800 টাকা মন কয়। এখন আমার কি উপায়, একটা চেষ্টা চাই বাংলাদেশ সরকারের কাছে। বন্য হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে দীর্ঘমেয়াদী কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে বলে জানান বিভাগীয় এই বন কর্মকর্তা। ক্ষতিপূরণটা কমানোর জন্য বন বিভাগ অনেক ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে, যেমন সোলার ফেন্সিং করা হচ্ছে, কিছু সোলার ফেন্সিং অলরেডি করা হয়েছে এবং পরবর্তীতে আরও কিছু সোলার ফেন্সিং করা হবে। যেহেতু হাতি খাবারের খুঁজে আছে, সেই ক্ষেত্রে পাহাড়ের সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা লেবু জাতীয় ফসলের কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি। পাশাপাশি হাতি যদি কোনো এলাকায় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বন বিভাগের আইন অনুযায়ী সেই অনুযায়ী কৃষকরা যাতে উপকার পায়, সেই জন্য আমরা বন বিভাগের সাথে কাজ করতেছি। 2014 সাল থেকে এখন পর্যন্ত হাতির আক্রমণে শেরপুরে প্রাণ গেছে 36 জনের, বিপরীতে মানুষের হাতে প্রাণ গেছে 31টি বন্য হাতির। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।